গরমে নাজেহাল অবস্থার মধ্যে যখন বৃষ্টি এলো এবং স্বস্তি দিল আমাদের, তখনই আমরা বেরিয়েছিলাম এক গন্তব্যের উদ্দেশ্যে। দিনটা ছিল রবিবার, খুব ভালো লাগছিল। যাক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা গেছিলাম লোকনাথ বাবার চাকলা ধামেতে। দেখো, প্রথমে গিয়ে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম ভোগ খাওয়ার উদ্দেশ্যে এবং ডোনেশন যেটা দিতে হয় তার জন্য। আজকে কিন্তু গেছিলাম আমি, আমার মা আর মাসি এবং মেসোমশাই দুজন মিলে। এই হলুদ জামা পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন মেসোমশাই। তো আমাদের ওই টিকিট নিয়ে নেওয়ার পরে আমরা নিয়ে নিলাম ডালাতে আমরা ঠাকুরের জন্য নিয়েছিলাম ফুল, আর ওখান থেকেই দিয়ে দিয়েছিল ধূপ, মোমবাতি ইত্যাদি। আমরা এগুলো নিয়ে বসেছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল মন্দিরেতে, ঢুকতে পারছিলাম না, সব তো বয়স্ক মানুষ ছিল। এরপরে আমরা ঢুকলাম মন্দিরেতে গিয়ে ওখানে আমরা পুজো দিলাম বাবা লোকনাথের উদ্দেশ্যে। খুব ভালো লাগলো, খুব মনের শান্তি হলো। এরপরে আমরা বাইরে বেরিয়ে এলাম পুজোটা দিয়ে, এবং বাইরে থেকেই দেখছিলাম ওনার পুজোটা, এবং ওখানে হচ্ছিল অঞ্জলিও আমরা দিলাম। ভালো লাগলো, খুব ভালো লাগলো। এরপরেতে মা আর মাসিমাকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়েছিলাম, ওরা ওখানে বসেছিল। এরপরে পাশে একটা জায়গা রয়েছে, সেখানেতে অনেক মন্দির আছে, সিঁড়ি ভেঙে উঠতে হয়, সেখানটাতে আমরা গেছিলাম। মা তো পারেনি, তাই আমি ওখানটাতে গিয়ে দেখছিলাম কী কী আছে ওখানে মন্দির। এরপরে চলে গেছিলাম আমরা ভোগ প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমাদেরকে দিয়েছিল হচ্ছে খিচুড়ি এবং একটি তরকারি, তারপরে হচ্ছে পোলাও, সোয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। পুরোটা কিন্তু দেখানো হয়নি তোমাদের সঙ্গে। এরপরে ওখানে না অনেক পসরা সাজিয়ে বসিয়েছিল মেলার মতো, সেখানটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে ফেরার পালা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ।